আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট শিমুল হোসেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পেন ড্রাইভকে উইন্ডোজ 10 দ্বারা বুটেবল করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের দুইটি ফাইল লাগবে, একটি হচ্ছে রাফাস 3.22। এই ফাইলটি আমি আমার আগের শর্ট ভিডিওটিতে ডাউনলোড করা দেখিয়েছি। আপনারা যদি এই ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। এবং আরেকটি ফাইল লাগবে উইন্ডোজ 10 এর আইএসও ফাইল। এই ফাইলটি আমি আমার পরবর্তী ভিডিওটিতে দেখিয়ে দিব কিভাবে ডাউনলোড করতে হয়। তো আরেকটি বিষয় যেটি হচ্ছে আমাদের একটি পেন ড্রাইভ লাগবে। তো আমরা প্রথমে আমাদের পেন ড্রাইভটি লাগিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেন ড্রাইভটি লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমরা রাফাস 3.22 এই ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করব। ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলে ইয়েস দিয়ে দিব। এখন আপনাদের এরকম একটি উইন্ডো আসবে, রাফাস 3.22.2009 এরকম লেখা একটি উইন্ডো আসবে। এটি রাফাসের ইউজার ইন্টারফেস। তো আমরা আমাদের আইএসও ফাইলটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই সফটওয়্যারের উপর ছেড়ে দিব। তো এখন ইম্পর্ট্যান্ট একটি বিষয় হচ্ছে পার্টিশন স্কিম। আমাদের সব সেটিংস এরকমই থাকবে, কিন্তু আমাদের পার্টিশন স্কিমটা আমাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে। তো আমাদের সি ড্রাইভের লোকেশনটা আমাদেরকে দেখতে হবে যে আসলে তার পার্টিশন স্কিমটা কেমন আছে। তো তার জন্য আমরা চলে যাব দিস পিসিতে, রাইট বাটন ক্লিক করব, তারপর ম্যানেজে ক্লিক করব। এখন এই বাম পাশের মেনু থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। এখানে আমাদের একাধিক হার্ড ডিস্ক পেন ড্রাইভ থাকতে পারে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সি ড্রাইভ কোন হার্ড ডিস্ক কিংবা এসএসডিতে আছে। এখানে দেখতে পাচ্ছেন সি ড্রাইভ এই লোকেশন আছে। তো ডিস্ক 3তে আছে আমাদের সি ড্রাইভ। তো এই ডিস্ক 3 এর উপর রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব প্রপার্টিজে। প্রপার্টিজ থেকে ভলিউমসে ক্লিক করব। ভলিউমসে ক্লিক করার পরে দেখতে পাবেন পার্টিশন স্টাইল নামে একটি লাইন আছে, যেখানে লেখা থাকবে জিইউআইডি পার্টিশন টেবিল অথবা মাস্টার বুট রেকর্ড। মাস্টার বুট রেকর্ড অর্থাৎ এমবিআর এবং জিইউআইডি পার্টিশন টেবিল অর্থাৎ জিপিটি। আমার এখানে জিপিটি আছে, তো আমরা এটাকে ক্লোজ করে দিব। যেহেতু আমাদের জিপিটি আছে, তো আমরা জিপিটিকে সিলেক্ট করব এবং স্টার্টে ক্লিক করে দেব। এখন এখানে কিছু কাস্টমাইজেশন আছে, তো এটা আপনারা একটু দেখে নেবেন। আমি ওকে দিয়ে দিব। এখানে একটি ওয়ার্নিং এসেছে, এর মানে হচ্ছে যে আমাদের পেন ড্রাইভটি পুরোপুরি ফরম্যাট হয়ে যাবে। আপনাদের যদি কোনো ডাটা থাকে, ইম্পর্টেন্ট ডাটা, তো সেটা অবশ্যই আপনারা আপনাদের হার্ড ডিস্কে কপি করে নেবেন। এই ওয়ার্নিং উইন্ডোতে ওকে দিয়ে দিব। এখন এর প্রসেসটা রান হবে, তো এটা কিছু সময় নেবে, আমরা অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন বুট প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে। আমার এখানে 8 মিনিট 19 সেকেন্ড সময় লেগেছে। তো আপনাদের কমও হতে পারে অথবা বেশিও হতে পারে। এর পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিউবিট টরেন্ট ইনস্টল করতে হয়। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।